আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের উচ্চতর গণিতের অনুশীলনী 2-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে অঙ্কগুলো শিখব সেখান থেকে পরীক্ষায় বেশ কিছু অঙ্ক আসলে আসে, তার কিছু অঙ্ক নিয়ে আমরা আজকে কাজ শুরু করতেছি। আশা করি তোমরা উপকৃত হবে। আমরা প্রথমে একটা ফাংশন নিচ্ছি, ধরো fx ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এই যে ফাংশনটা, একটা জিনিস খেয়াল করো, এই ফাংশনে আমি যদি আমরা এখানে দেখো আমাদের আসলে উৎপাদক যদি আমরা করতাম তাহলে x-1 ইন্টু x-2 হতো এর উৎপাদক দুইটা। আবার এই ফাংশনটা যদি 1 বসাই, ফাংশনের মান 1 মাইনাস 3 প্লাস 2, এটা মানে হচ্ছে আমাদের 0। f(2) যদি বসাই তাহলে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 3 ইন্টু 2 প্লাস 2 অর্থাৎ 4 মাইনাস 6 প্লাস 2 ইকুয়াল টু এটাও 0। খেয়াল করো এখানে যে দুইটা আমরা জিনিস দেখলাম যে এক্সের মান যখন আমরা 1 বসাচ্ছি তখন এটা মান 0, এক্সের মান 2 বসালে এটা মান 0। তাহলে আমরা এখান থেকে একটা বলতে পারি যে কথাটা, সেটা হলো যে x-1, আমরা এটা শিখছি আগেও, x-1 fx-এর একটি উৎপাদক। একইভাবে x-2 সেটাও কিন্তু একটা উৎপাদক। কারণ কি? কারণ হচ্ছে এক্সের পরিবর্তে 1 বসালে এই ফাংশনটার মান 0 দিচ্ছে, এখানেও এক্সের পরিবর্তে 2 বসালে এটার মানও 0 দিচ্ছে। তাহলে তাই যদি হয় আমরা কিন্তু বলতে পারবো তখন x-1 x-2 একটা উৎপাদক। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো ভাগশেষ উপপাদ্য। আমরা ধরো এই ফাংশনটাতেই আমরা এক্সের জায়গায় এই 2 এর জায়গায় ধরো 5 দিলাম। 5 যদি দিই তাহলে এখানেও 5 হবে, এখানেও 5 হবে। তাহলে দেখো আসলে এখানে যোগ বিয়োগ যদি তুমি করো তাহলে কিন্তু আর 0 হচ্ছে না, 3 হচ্ছে, এখানে হচ্ছে 4 5 9 3, এখানেও কিন্তু 3 হচ্ছে। খেয়াল করো এই যে অন বসানোর পরে আমরা যেটা পাচ্ছি আসলে সেটা কি? সেটা হলো এই ফাংশনটাকে যদি আমি x-1 দিয়ে ভাগ করতাম, ভাগ করলে যে ভাগশেষটা থাকতো সেটা হচ্ছে আমার এই 3। কি বললাম? যেমন আগে 1 বসালে 0 হয়েছিল তখন বলছিলাম কি x-1 ফাংশনের একটা উৎপাদক। আর যখন 1 বসাচ্ছি কিন্তু এটা 0 হচ্ছে না, তখন আমরা কি বলছি যে এই ফাংশনটাকে যদি আমরা বা এই বহুপদীটাকে যদি আমরা x-1 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 3। একইভাবে 2 দিয়ে ভাগ করলেও 3 থাকতেছে। তাহলে মানে আমরা এটা দিয়ে আসলে কি বের করলাম? ভাগশেষ বের করলাম। তাহলে এটা একটু মাথায় রেখো। আমরা এবার একটা অঙ্কে যাচ্ছি, তোমাদের বইয়ের অনুশীলনী 9-এর যে উদাহরণ 9-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে যাচ্ছি আমরা। সেখানে দেখো আছে উদাহরণ 9, px ইকুয়াল টু আছে x³ প্লাস 5x² প্লাস 6x প্লাস 8। এই ফাংশানে আমাদের খেয়াল করো আমাদের অঙ্কে যেটা বলছে এই যে বহুপদীটা, এই বহুপদীটাকে যদি আমরা x-a দিয়ে ভাগ করি এবং x-b দিয়ে ভাগ করি তো দুই ক্ষেত্রেই একই ভাগশেষ থাকবে। যেমন একটু আগে আমরা দেখছিলাম x=1 বসালেও 3 থাকে, x=2 বসালেও 3 থাকে, সব ক্ষেত্রে থাকবে তা না, কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের তাহলে আমরা দেখো যখন x-a দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে p(a) হবে ভাগশেষ। সেক্ষেত্রে p(a) কত? a³ প্লাস 5a² প্লাস 6a প্লাস 8। আর যখন x-b দিয়ে ভাগ করব তখন p(b) হবে আমাদের ভাগশেষ, সেটা হবে b³ প্লাস 5b² প্লাস 6b প্লাস 8। এখন আমাদের বলছে কি এই ভাগশেষ দুইটা সমান যদি হয় তাহলে একটা প্রমাণ দিছে আমাদের। তা আমরা একটু দেখি যদি সমান হয় আসলে প্রশ্ন অনুসারে p(a) ইকুয়াল টু p(b),
সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 ইকুয়াল টু বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। আমরা এক পাশে নিয়ে আসলাম সব কিছুকে, এ কিউব মাইনাস বি কিউব প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 6 ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। এটাকে আমরা সূত্র লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে লিখতে পারি 5 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে লিখতে পারি 6 ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। সবগুলোতে খেয়াল করো এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি আছে। তাহলে আমরা এ মাইনাস বি কমন নিতে পারি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস 5b থাকে এখানে, আর এদিকে থাকে প্লাস 6 ইকুয়াল টু 0। আর প্রশ্নে একটা শর্ত দেওয়া ছিল আমাদের, এ নট ইকুয়াল টু বি। তো এ নট ইকুয়াল টু বি শর্তটা দিয়ে আমাদের কি বোঝায়, আমাদের এটা বোঝায় যে এ আর বি সমান না। তাহলে দেখো এই জিনিসটা একটু তোমরা শিখে রাখতে পারো, এ নট ইকুয়াল টু বির অর্থ কি, এ মাইনাস বি নট ইকুয়াল টু 0। আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এ মাইনাস বি নট ইকুয়াল টু 0। তাহলে এ মাইনাস বি নট ইকুয়াল টু 0 অর্থ কি, যে এটা শূন্য না। তা যে জিনিসটা শূন্য না তাকে দিয়ে কিন্তু আমি আসলে ওই শূন্য ভাগ এটা দিলে কিন্তু সেটা শূন্য হয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে এটা বোঝাতে পারি, সেটা হলো ধরো 2x ইকুয়াল টু যে 0 থেকে আমরা কিন্তু পরের লাইনে x ইকুয়াল টু 0 লিখে দিই। কেন 0 লিখতে পারি, কারণ এই 2কে দিয়ে এই পাশে ভাগ করে দেই, সেক্ষেত্রে x ইকুয়াল টু 0 হয়ে যায়। যেহেতু আমি নিশ্চিত যে 2 নিজে তো 0 না, এজন্য আমি ওটা দিয়ে ভাগ করতে পারি। কারণ এখানে আমাদের এমন কিছু আসতে হবে যেটা 0 না, যদি হয় তাহলে সেটাই 0 হবে ভাগ করলে। যাই হোক, তাহলে আমরা এখানে কি করলাম, এটাকে আমরা এ মাইনাস বি যেহেতু শূন্য না, তাহলে আমরা এ মাইনাস বি দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা যেটা পেয়ে যাব, আমাদের সেই প্রশ্নের আমাদের যে প্রমাণের লাইন, সেই প্রমাণের লাইনটা সাজিয়ে লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। এটাই ছিল আমাদের প্রমাণের লাইন। এবার আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি একটু, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। এই অঙ্কটা আরেকটা অঙ্ক হচ্ছে এই নিয়মের না, আরেকটা নিয়মের। সেই অঙ্কটা করতে গেলে আমাদের একটা সূত্র, একটা স্পেশাল সূত্র আছে এই অধ্যায়, সেটা একটু লিখে আমি এই সূত্রটা কাজে লেগে অঙ্কটা করব। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা হলো আমাদের সেই স্পেশাল সূত্রটা। এই সূত্র কাজে লাগায় একটা অঙ্ক আমরা প্রথমে করব। এখানে দেখো তোমাদের অনুশীলনের 8 নম্বরে আছে অঙ্কটা, দেয়া আছে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু 3/abc। এখান থেকে একটা কিছু প্রমাণ করতে হবে। তো আমরা দেখো সেই প্রমাণের দিকে যাওয়ার আগে প্রমাণ করতে হবে কি, সেটা আমি একটু লিখি। প্রমাণ করতে হবে হচ্ছে বিসি প্লাস সিএ প্লাস এ বি ইকুয়াল টু 0 আর এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা একটু লিখে রাখলাম আমরা। এখন দেখো আমরা এই অঙ্কটাকে আমরা এই সূত্রের মতো করে সাজাবো। কীভাবে সাজাচ্ছি একটু খেয়াল করো। আমরা যদি এটাকে এইভাবে লিখি, 1/a কিউব 1/b কিউব 1/c কিউব মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসলাম 3 ইন্টু 1/a ইন্টু 1/b ইন্টু 1/c ইকুয়াল টু 0। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমি কী করছি। আমি জাস্ট 1/a কিউব ছিল সেটাকে 1/a হোল কিউব লিখছি, যাতে তোমাদের একদম সূত্রের মতো করে মিলে যায়। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা এখন এর সূত্রটা কি, এটা এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি, দেখো হাফ a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0।
এটা হলো আমাদের সূত্র, সেই অনুসারে এটা লিখলাম আমরা। এখন দেখো আমরা তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো, এই হাফ যেহেতু নিজের শূন্য না, তাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, শূন্যের সাথে গুণ করে সে হয়ে গেল শূন্য। আর এখানে যেটা থাকলো আমাদের সেটা একটু আরেকবার লিখতে হবে, একই জিনিস, 1 minus a 1 minus b whole square plus 1 by b minus 1 by c whole square plus 1 by c minus 1 by a whole square equal to 0। দুইটা জিনিসের গুণফল 0, তাহলে অবশ্যই এটাও 0 অথবা এটা 0। তাহলে আমরা লিখতে পারি অতএব 1 by a plus 1 by b plus 1 by c equal to 0 হতে পারে, অথবা হতে পারে এটা ইকুয়াল টু 0। তার মানে 1 বাই এ মাইনাস 1 বাই বি স্কোয়ার প্লাস 1 বাই বি মাইনাস 1 বাই সি হোল স্কোয়ার প্লাস 1 বাই সি মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এই জিনিসটা দেখো, দুইটা জিনিসের গুণফল ছিল 0, এইটা আর এইটার গুণফল 0, তাহলে আমাদের হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি যে এটা ইকুয়াল টু যখন 0 তখন কি হচ্ছে দেখো, আমরা লসাগু করলাম, এ বি সি লসাগু, এখান থেকে তাহলে ভাগ করলে থাকে বিসি প্লাস এখানে থেকে সি এ প্লাস এখানে থেকে এ বি ইকুয়াল টু 0। অতএব আমাদের এই এ বি সি এ পাশে গুণ করে দাও শূন্যের সাথে, বিসি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল টু 0, এটা একটা। আর ডান পাশে যেটা আছে সেটা একটু মানে বোঝার গুরুত্বপূর্ণ, ব্যাপারটা একটু খেয়াল করো, প্রত্যেকটায় একটা করে স্কোয়ার আছে। 1 বাই এ স্কোয়ার এ মাইনাস 1 বাই বি হোল স্কোয়ার প্লাস 1 বাই বি মাইনাস 1 বাই সি হোল স্কোয়ার প্লাস 1 বাই সি মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। একটা জিনিস তোমরা খেয়াল করো, তিনটা স্কোয়ার জিনিস তাদের আবার যোগফল ইকুয়াল টু 0 হওয়া কি সম্ভব? তুমি ধরো 1কে স্কোয়ার করো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দেখো শূন্য হচ্ছে না। আবার মাইনাস কিছুকে স্কোয়ার করো, সেটাও প্লাস হয়ে যাচ্ছে। সব কিছুকে আসলে স্কোয়ার করার পরে প্লাস হয়ে যায় এবং যোগ করলে আসলে শূন্য হয় না। একটা জিনিস শূন্য হতে পারে, সেটা হলো এর নিজে যদি 0 হয়, 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, সেটা কিন্তু শূন্য হতে পারে, 0 হতে পারে। তাহলে আমরা এই কথাটা একটু এখানে লিখব যে তিনটা জিনিসের বর্গের যোগফল যেহেতু শূন্য, তাহলে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে শূন্য না হলে আসলে এদের মান শূন্য হওয়া সম্ভব না। সুতরাং এইটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 এবং এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখলাম, সেই কথাটা আমি লিখলাম না, তোমরা এটা একটু লিখে নিও। এইটার স্কোয়ার ইকুয়াল টু 0, এটা একটা আসবে। এখান থেকে আমরা পাবো 1 বাই এ মাইনাস 1 বাই বি স্কোয়ারকে আমরা বর্গমূল করে দিলাম দুই পাশে, তাহলে পাচ্ছি 1 বাই এ ইকুয়াল টু 1 বাই বি, অর্থাৎ এ ইকুয়াল টু বি, এটা পাচ্ছি। আরেকটা কত, এটা 1 বাই বি মাইনাস 1 বাই সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1 বাই বি মাইনাস 1 বাই সি, এটা ইকুয়াল টু 0। আর এখান থেকে পাচ্ছি 1 বাই বি ইকুয়াল টু 1 বাই সি, এখান থেকে পাচ্ছি বি ইকুয়াল টু সি। আর ফাইনালি এখান থেকে যেটা পাচ্ছি 1 বাই সি মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে 1 বাই সি মাইনাস 1 বাই এ ইকুয়াল টু 0, 1 বাই সি ইকুয়াল টু 1 বাই এ, অতএব সি ইকুয়াল টু এ। তাহলে এই তিনটা থেকে দেখো, এ ইকুয়াল বি, বি ইকুয়াল সি, সি ইকুয়াল এ, এই তিনটা থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল বি ইকুয়াল সি। তাহলে তোমরা খেয়াল করো, আমাদের যেটা প্রমাণ ছিল সেই প্রমাণের দিকে তাকাও। একটা হলো বিসি প্লাস সি এ প্লাস এ বি, সেটা আমাদের এখানে হয়েছে। আরেকটা হলো যে এ ইকুয়াল বি ইকুয়াল সি, সেটা আমরা এই তিনটাকে সমন্বয় করে আমরা এটা বলতে পারি। তাহলে এটা আরেকটা অঙ্ক গেল আমাদের, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট ছিল। এরপরে একটা অঙ্ক আছে, যে অঙ্কটা আসলে পরীক্ষায় বিভিন্নভাবে আসে, সেটা একটু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এসএসসি পরীক্ষায় অঙ্কটা বেশ বিভিন্নভাবে আসে। এই অঙ্কটা তোমাদের অনুশীলনীতে আছে 13-র গতে। এই অঙ্কটা দেখো, এটা আমাদের আর কাজে লাগতেছে না আপাতত। 13-র গতে যে সূত্রটা আছে, প্রশ্নটা আছে 13-র গ। এখানে আছে হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু এ বি সি। এটা যদি হয়, আমাদের প্রুফ করতে হবে হলো 1 বাই এ প্লাস বি প্লাস সি হোল কিউব হোল টু দি পাওয়ার 7 আর কি
ইকুয়াল টু 1/a⁴ প্লাস 1/b⁴ প্লাস 1/c⁴। এটা প্রুফ করতে হবে। তো এটা আমাদের কখনো কখনো 7 দিয়ে থাকে, কখনো কখনো 9 দিয়েও থাকে, 5 দিয়ে থাকে, অনেক কিছু দিয়ে থাকে। তো অঙ্কটা আমরা কীভাবে করবো একটু দেখি। এটাকে গুণ করবো প্রথমে আমরা, a² b প্লাস abc প্লাস a² c প্লাস b দিয়ে গুণ করলে ab² প্লাস b²c প্লাস abc প্লাস c দিয়ে গুণ করলে abc প্লাস bc² প্লাস ac² মাইনাস abc ইকুয়াল টু 0। ওইটাকে এই পাশে নিয়ে আসলে এবিসিটাকে, ওর একটা এবিসির সাথে এই একটা এবিসি কেটে দিলাম। বাকি যা কিছু থাকে খেয়াল করো, সেটা হলো আমাদের এখান থেকে যেটা কমন নিতে হবে আর কি। কমন নিয়ে আমাদের একটা ফর্মে আসতে হবে। তো আমরা ধরো কমন নিলাম হচ্ছে এখান থেকে এবি যদি কমন নেই তাহলে কি থাকে, এবি কমন নিলে থাকে বি, এখানে থাকে সি। এদিকে দেখো কোথাও এবি আছে কিনা, এই দুইটাতে এবি আছে, আবার এই দুইটাতে এবি আছে, তাহলে এখান থেকেও থাকবে বি প্লাস সি। আবার দেখো এই দুইটা থেকে যদি আমরা কমন নেই, ফাইনালি দেখো আমাদের যেটা আসবে সেটা হলো a প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইকুয়াল টু 0। এটা আসবে আমাদের ফাইনালি। তো এইটা আনার জন্য আমাদের যেটা করতে হবে, তুমি এখানে যেটা করতে পারো যে কোনোটাই তুমি কমন নিতে পারো। নিলে তুমি দেখো আমরা যদি আসলে প্রথমে a প্লাস বিটা আনতে চাই তাহলে আমাদের যেটা কমন নিতে হবে সেটা হলো, আচ্ছা আমরা একটু লিখি এখানে কি কি আছে আমাদের, সেটা একটু লিখি। a² b প্লাস abc প্লাস a² c প্লাস ab² b² c প্লাস abc প্লাস bc² প্লাস ac² ইকুয়াল টু 0। এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করার এক পর্যায়ে আমি একটু শেষ করে দিচ্ছি। এখান থেকে তোমরা একটু বিস্তারিত করবে, করার পরে আসলে যেটা পাবে সেটা হলো a প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে তুমি লিখতে পারো a প্লাস বি ইকুয়াল টু 0, অথবা বি প্লাস সি ইকুয়াল টু 0, অথবা সি প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এ ইকুয়াল টু মাইনাস বি, বি ইকুয়াল টু মাইনাস সি, আর সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ, এটা আসে। এখন তোমার যে অঙ্ক ছিল 1 বাম পক্ষ যেটা ছিল a প্লাস বি প্লাস সি টু দ্য পাওয়ার 7, এখানে তুমি মান বসাই দাও। তুমি ধরো একে ঠিক রাখলা, প্লাস বি এর পরিবর্তে দেখো মাইনাস সি বসাতে পারো তুমি, প্লাস সি। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 1/cc কাটা a টু দি পাওয়ার 7। আর এদিকে তোমার যেটা ছিল রাইট সাইডে যেটা ছিল 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7, এটা ইকুয়াল টু তুমি লিখতে পারো 1/a³ ধরো তুমি ঠিক রাখলা, a7 আর কি, a7 ঠিক রাখলা। আর এখানে তুমি লিখলা 1/- বি যেহেতু মাইনাস সি টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। এখান থেকে তোমার কি আসতেছে দেখো 1/a টু দি পাওয়ার 7, এটা আসতেছে মাইনাস সি টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। এই দুইটা কাটা দাও, থাকে তোমার 1/a টু দি পাওয়ার 7। খেয়াল করো এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে আমরা আসলে কি করলাম, আমরা এখান থেকে এটা ক্যালকুলেশন করলে এটা আসবে। আমি এটার বিস্তারিত তোমাদের দেখাইনি, আর 2-3 লাইন করতে হবে সময় স্বল্পতার জন্য। তাহলে a ইকুয়াল টু মাইনাস বি হলো, বি ইকুয়াল টু মাইনাস এ, সি ইকুয়াল টু মাইনাস এ, আমরা এটা বসিয়ে দিলাম। এটাতে যদি আমাদের 7 না থেকে 5, 9 যে কোনো একটা বিজোড় সংখ্যা থাকে তাহলে এই একই প্রমাণ আমরা একইভাবে করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, সালাম।